শুকরগুজার হচ্ছি। আজকে পবিত্র জুমাবার সাইয়্যিদুল মাকান মসজিদের ভেতরে জুমা পূর্ব এই অধিবেশনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত ও তাসলিম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের উপরে কোরআন মাজিদের দুটি আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীসমূহ থেকে একটি হাদিস উপস্থাপন করেছি। এর আলোকে আজকের খুতবার আলোচনার বিষয় হাদিস থাকতে কোরআন থাকতে হাদিসের প্রয়োজনীয়তা কেন। কারণ বর্তমানে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে একটা নতুন প্রশ্ন জাগেছে যে কোরআনই তো সব, কোরআনে কারিম থাকতে আবার হাদিসের প্রয়োজন কেন। সেজন্য এক দল বের হয়েছে, তাদের নাম দিয়েছে আহলুল কোরআন। আর এক দল বেরিয়েছে আন্তর্জাতিকভাবে, তাদের নাম হচ্ছে অনলি কোরআন, যে আমরা শুধু কোরআন মানব, হাদিস মানব না। এ কথাগুলো বলে এবং কথাগুলো এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যারা কোরআন হাদিস পড়েন নাই, সাধারণ শিক্ষিত অথচ ইসলামকে প্র্যাকটিস করতে চান, তারা বিভ্রান্তিতে পড়ে যাবেন যে আসলে তো কোরআনই তো সব। কোরআনে তো আল্লাহ তাআলা সব কিছু বলেছেন, তিবিয়ানান লিকুল্লি শাইইন। তো কোরআন থাকতে কেন হাদিস মানতে হবে? আর হাদিসের ভিতরে জয়ীফ হাদিস আছে, হাদিসের ভিতরে জাল হাদিস আছে। এটা সত্য যে ভালো জিনিসের নকল হয়, হাদিসের ভিতরে কিছু জাল হাদিস ঢুকে পড়েছে। সেজন্য আমাদের অতীত যুগের মুহাদ্দিসিন কেরাম থেকে শুরু করে বর্তমান সময়কার মুহাদ্দিসিনগণ, হাদিস বিশারদগণ, তারা এর উপরে অনেক বই লিখেছেন। নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, আর বর্তমানে বাংলাদেশের ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, বাংলাদেশের নাগরিক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, মারা গেছেন। আল্লাহ থেকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। অনেক বড় মাপের আলেম ছিলেন এবং হানাফি মাযহাবের আলেম ছিলেন। উনি একটা বই লিখেছেন হাদিসের নামে জালিয়াতি, যেগুলো আসলে হাদিসে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই, কিন্তু বাংলাদেশের মানুষেরা হাদিস বলে এগুলো চালিয়ে দেন। বিশেষ করে গ্রাম বাংলায় শীতকালে ওয়াজ মাহফিল হয়, আপনারা জানেন। এই ওয়াজ মাহফিলগুলোতে আমিও মাঝে মধ্যে যাই, মানে শতকরা 90টা মিছা কথা। লেখাপড়া জানে না, এমনি ওয়াজ করতেছে, হয়তো একটু গলা সুন্দর। অথচ মুসলিম বিশ্বে এমন যদি কেউ কোনো মসজিদেও 10 জন মুসলমানের সামনেও 10 মিনিট কথা বলতে চায়, তাহলে তাকে আগে পারমিশন নিতে হয়, যে তার যোগ্যতাকে সার্টিফিকেট জমা দিতে হয়। আপনি কী থেকে কী বলবেন? এখন এমন লোকও আছে, এমন বক্তাও আছে, সূরা ফাতিহা সহি করে পড়তেই পারে না, কিন্তু সে ওয়াজ করতেছে এবং হাদিসের নাম বলে বলছে। কারণ এভাবে করে হাদিসের ভিতরে কিছু জয়ীফ এবং জাল হাদিস ঢুকে পড়েছে। যেমন টাকার ভিতরে আমরা জানি জাল টাকা, জাল নোট। তো হাদিসের নামে জাল হাদিস ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেটা আসলে হাদিস না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কথা বলেন নাই এবং মানুষেরা এই কথাগুলো শুনে খুবই মনোযোগী সহকারে শোনে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, একেবারে বিমুগ্ধ হয়ে যান, আমাদের এই বক্তা কত চমৎকার কথা বললেন, অথচ পুরোটাই মিশা কথা। ফুরফুরার পীর মরহুম আব্দুল কাহার রাহিমাহুল্লাহ, ওনার কিছু মুরিদদেরকে বলছেন যে আমরা আসলাম ওয়াজ শুনতে বাংলাদেশে, এখন যতক্ষণ একজন বক্তা ওয়াজ করলেন 1.5 ঘন্টা 2 ঘন্টা, কোরআন হাদিসের কথা বললেন না, শুধু কিসসা কাহিনী বললেন, এবং যে কিসসা কাহিনীগুলো আমরা কোনো দিন শুনিনি। তো উনি হাসতে হাসতে বলেছিলেন যে কোরআন হাদিসের কথা বলবে তো ওয়াহাবিরা, আর যারা সুন্নি তারা তো কিসসা কাহিনী বলবে। তো উনি এটা বলেছিলেন, মানুষেরা এমন সব আজগবি কিসসা কাহিনী বলে। ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহির কথা বলা হয় যে উনি যখন শুনতে পারলেন যে উহুদের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়েছে, তিনি একটা একটা করে রাসূলুল্লাহ সাল্লামের এই দাঁত ভাঙ্গার কথা শুনে সবগুলো দাঁত ভেঙে ফেলেছিলেন। বলেন নাউযুবিল্লাহ।
এখন ওয়াইস করণী কোনো পাগল ছিলেন না, তিনি তাবিই ছিলেন। আর আল্লাহর নবীর সাহাবীগণ নিজ চোখে দেখেছেন যে আল্লাহ নবীর দাঁত ভেঙে গেল। একজন সাহাবী রাসূল সাল্লামের দাঁত শহীদ হওয়া দেখে নিজের দাঁত তো ভাঙলেন না। ওয়াইস করণী কেন ভাঙলেন? এটা ভাঙতে পারেন না, কারণ নিজের দাঁত নিজে ভাঙ্গা এটা কোনো সওয়াবের কাজ নয়। নিজের দাঁত নিজে ভাঙ্গা কোনো সওয়াবের কাজ? নিজের দাঁত নিজে ভাঙ্গাটা কি হবে? কেমন গুনাহ? কবিরা গুনাহ। মনে রাখবেন, কেউ যদি নিজের দাঁত নিজে ভাঙ্গে তাহলে এটা মহাপাপ, এটা কবিরা গুনাহ। কেউ যদি নিজের হাতের আঙ্গুল নিজে ভাঙ্গে বা কেটে ফেলে এটা তার জন্য কবিরা গুনাহ হবে। সুতরাং ওয়াইস করণী রাহিমাহুল্লাহ তিনি তাবিঈ ছিলেন, তিনি সাহাবাদের দেখেছেন, তিনি পাগল ছিলেন না যে রাসূল সাল্লামের দান মোবারক শহীদ হওয়ার কথা শুনে সব দাঁত ভেঙে ফেলেছেন। এই জাতীয় কথা আমাদের বাংলাদেশে শোনার পরেই মূলত বিভ্রান্তিটা হচ্ছে। তাছাড়া অনেক বইও বের হয়েছে যে বইয়ের ভিতরে এই জাল জয়ীব এই হাদিসগুলো সেখানে সন্নিবেশন করা হয়েছে। তো সেজন্য মুহাদ্দিসিনে কেরামগণ এই হাদিস কোনটা সহিহ, কোনটা হাসান, কোনটা জয়ীব, কোনটা জাল, এটাকে নিয়ে তারা দীর্ঘ গবেষণা করেছেন এবং আসমাউর রিজাল একটা বই লিখেছেন। তারপরে সেখানে সহিহ হাদিসগুলোকে আলাদা করেছেন। বিশেষ করে আমরা জানি যে সহিহ বুখারী আর সহিহ মুসলিম এর সব হাদিসগুলো সহিহ, ইল্লা মাশাআল্লাহ একটা যেটা বাদে আমরা বলি আলহামদুলিল্লাহ। এখন হাদিস আবার জাল হয় কীভাবে এটা একটা জেনে রাখুন যে প্রাচীন যুগে সাহাবাদের পরের যুগে যখন আরাবিয়ান লোকেরা, শুধু আরব দেশের লোকেরা আরবিতে কিন্তু কথা বলে না, আশেপাশে আরও কয়েকটা দেশের লোকেরা আরবি ভাষায় কথা বলেন। তো তার একজন এরকম লোক আরাবিয়ান, উনি গ্রামের হাটে বেগুন বিক্রি করতে গেছেন। তো বেগুন আর বিক্রি হচ্ছে না। এর মধ্যে আসরের আযান হলে উনি বেগুনটা বাজারে রেখেই আসরের নামাজ পড়তে মসজিদে গেলেন। নামাজ পড়তে পড়তে চিন্তা করছেন, গরিব মানুষ তো, যে আমার এই বেগুন বিক্রি করে আমি কিছু সদাই করে বাসায় নিয়ে যেতে চেয়েছিলাম, বেগুন বিক্রি না হলে তো কোনো বাজার করাও সম্ভব হবে না। তো নামাজ শেষে আবার আসতে তার ওই দোকানের কাছে আসতে আসতে মনে মনে একটা সিদ্ধান্ত নিলেন যে আল্লাহ ভরসা, আমি একটা হাদিস বলবো আজকে, এই হাদিস শুনে যদি মানুষের আমার বেগুন কেনে, কেউ আর সুবহানাল্লাহ কই না, মিছে কথা। তো এই সাহাবী না এই আরাবিয়ান উনি তার দোকানের কাছে এসে বলছেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন। অনেক মুসলিম তার চারপাশে ঘিরে দাঁড়ালো। বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করেছেন, আফদালুল আমালি, সর্বোত্তম আমল হচ্ছে আকলুল বেনজালা, কালা বেগুন খাওয়া। এই কথা শুনে সাহাবারা কি বলে, এই কথা জীবনে তো শুনিনি। রাসূল সাল্লাম লাউ খেয়েছেন, রাসূল সাল্লাম খেজুর খেতেন, রাসূল সাল্লাম দুধ খেয়েছেন, পনির খেতেন, কিন্তু তিনি যে কালো বেগুন খেয়েছেন আর কালো বেগুন খাওয়া অনেক সওয়াবের কাজ, ভালো আমল, এটা তো শুনিনি। তো সাহাবারা মানে সেই যুগে বাজারে যারা ছিলেন আরাবিয়ান মুসলিমগণ, কেউ 1 সের 2 সের, সেই সময় যে ওজন ছিল এটা বেগুন কিনিয়া মুহূর্তের মধ্যে বেগুন সব বিক্রি হয়ে গেল। তো একজন একটু বেশি পরিমাণ বেগুন কিনে নিয়ে যাচ্ছেন, এলাকার মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা। বলছেন, কী ব্যাপার, তোমার বাসায় লোক হলো 3 জন, এত বেগুন কিনছো কেন? বলে, আজকে একটা হাদিস শুনলাম, রাসূলুল্লাহ সাল্লাম নাকি বলেছেন যে কালা বেগুন খাওয়া খুব ভালো সওয়াবের কাজ, উত্তম আমল। বলে, কে বলেছে? বলে, আমাদের উত্তরপাড়ার ওই যে সোনাইমান নাকি অমুকে বলেছেন। ইমাম সাহেব আবার উনি ভালো আলেম ছিলেন। পরের দিন দেখা, বলে, কি সোলাইমান মিয়া, তুমি গতকালকে বাজারে একটা হাদিস বলেছ যে কালা বেগুন খাওয়া খুব সওয়াবের কাজ, ভালো আমল, এই হাদিসের সনদ কি? বলছেন, শায়েখ, হাদিসের কোনো সনদ নাই, আমার বেগুন বিক্রি হয় না। পরে আমি এই কৌশল অবলম্বন করলাম, মুহূর্তের মধ্যেই বেগুন বিক্রি হয়ে গেল। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। এভাবে হাদিসের নামে আমাদের জালিয়াতি ঢুকে পড়েছে। এখন হাদিস ছাড়া কোরআনকে বোঝা সম্ভব নয়, কোনো মতেই নয়। কারণ কোরআনে কারিম হচ্ছে হাদিস কমেন্টস। আল্লাহ সংক্ষেপে কথাগুলো বলেছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তুমি সালাত কায়েম করো, যাকাত আদায় করো। সালাত কিভাবে আদায় করতে হবে, তার আগে উযু করতে হবে, এর বিস্তারিত বিবরণ কোরআনে কারিমে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করে সালাত আদায় করে শিক্ষা দিয়েছেন, এভাবে সালাত আদায় করতে হয়।
এভাবে জাকাত কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হবে এবং কাকে কাকে জাকাত দেওয়া হবে এই ব্যাপারে কোরআনে কারিমে বিস্তারিত বিবরণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন, সম্পদ বা স্বর্ণরৌপ্য যদি থাকে কারো কাছে নিসাব পরিমাণ, তাহলে 2.5% তাকে জাকাত দিতে হবে। আর ফসল যদি হয়, ফসল যদি বৃষ্টির পানিতে হয় তাহলে 10/1 জাকাত দিতে হবে। আর যদি সেচ দিয়ে করতে হয় তাহলে 5/1। এভাবে শরীয়তের বিধানগুলোকে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত ব্যাখ্যা করেছেন। তাই হাদিস ছাড়া কোরআনকে বোঝা সম্ভব নয়। যেমন কোরআনে কারিমে সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা দারাবতুম ফিল আরদে ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ। তোমরা যখন ভ্রমণে থাকো, সফরে থাকো, তখন সালাতকে সংক্ষেপ করায় কোনো দোষ নাই। মানে এই আয়াতে আল্লাহ তাআলা নামাজকে কসর করতে বলেছেন। যেগুলো 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ, সেটা 4 রাকাত না পড়ে 2 রাকাত পড়বে। তো কারণ হচ্ছে, এর কারণ আল্লাহ বলেছেন, ইন খিফতুম আইয়াফতিনাকুমুল্লাযিনা কাফারু, কাফেরদের থেকে আক্রমণ করার যদি ভয় থাকে, তাদের থেকে ফিতনা পতিত হওয়ার ভয় যদি থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর খলিফা, তখন একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া আমিরুল মুমিনিন, এখন তো আর কাফেরদের ভয় নাই যে আমাদের আক্রমণ করবে, তাহলে এখন আর সালাত কেন আমরা সফরে গেলে কসর করব? আমাদের মনটা চায় যে সফরে গিয়েও জোহর 4 রাকাতই পড়ি, আসরও 4 রাকাত পড়ি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আল্লাহ রাসূলকে সরাসরি এই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, সফর অবস্থায় এখন তো আর শত্রুর আক্রমণের আশঙ্কা নাই, আমরা কি এখন কসর না করে পুরো নামাজ পড়তে পারবো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, দেখো, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বদান্যতা। তোমরা আল্লাহর বদান্যতা, আল্লাহর দানকে গ্রহণ করো। সুবহানাল্লাহ। এভাবে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে, সে পুরুষ হোক মহিলা হোক, তার হাত কেটে দাও। কি পরিমাণ সম্পদ চুরি করলে তার হাত কাটা হবে, এরা কোরআনে কারিমে নাই। এবং হাত কোত্থেকে কাটা হবে এর বিস্তারিত ব্যাখ্যাও কোরআনে কারিমে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ব্যাখ্যা করেছেন যে চুরি যদি হয়, পরিমাণ যদি হয় সিকি দিরহাম বা তার চেয়ে একটু বেশি, মানে একটা জুতো চুরি করেছে আর ছাতা চুরি করেছে, তার হাত কাটতে পারবেন না আপনি, মানে ইসলামের রাষ্ট্রের খলিফাও পারবে না। চুরির অ্যামাউন্টটা যদি পরিমাণে বেশি হয়, মানে তাও কি পরিমাণ, 1 দিনার সিকি বা তার চেয়ে বেশি, তখন হাত কেটে দাও। আর হাত কেটে দিতে হবে কোত্থেকে? এটা হাতের আঙ্গুল থেকেও নয়, হাতের কনুই থেকেও নাও, কাপ থেকেও নয়। কোত্থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন, কবজি থেকে। মানে কবজি থেকে হাতের আঙ্গুল কেটে দিতে বলা হয়েছে। তো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই ব্যাখ্যাগুলো বিস্তারিত ব্যাখ্যা হাদিসে বলেছেন। তাই হাদিসকে অস্বীকার করে, হাদিসকে বাদ দিয়ে কোরআনকে বোঝার কোনো সুযোগ নাই, সম্ভবই নাই। যেমন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, তোমাদের জন্য হারাম করা হয়েছে মাইতাতু, মৃত জীবজন্তু, মৃত পশু পাখি, ওয়াদ-দামু, প্রবাহিত রক্ত, জবাই করার সময় যে রক্তটা বের হয় এটা হারাম। হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, আরও হারাম করা হয়েছে শুকরের গোশত। আর যেসব পশুকে গায়রুল্লাহর নামে উৎসর্গ করা হয়, তাহলে কোরআনে কারিমে এই 4 প্রকার, 4 রকমের খাবারকে হারাম ঘোষণা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এর সাথে আরও কিছু বিষয়কে হারাম হিসেবে যোগ করেছেন। যেমন তিনি বলেছেন, পশুর ভিতরে যেগুলো হিংস্র পশু, যেগুলো দাঁত ফোঁচালো, যেগুলো হাতের নখ এবং দাঁত দিয়ে শিকার করে, যেমন বাঘ, সিংহ, কুকুর, এগুলার গোশত খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। পাখির ভিতরে যেগুলো ঠোঁট দিয়ে এবং পা দিয়ে শিকার করে, বাঘ, শকুন, চিল, এগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন। অনুরূপভাবে এক সহিহ বুখারীর একটি হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের জন্য গাধার গোশতকে হারাম করা হয়েছে। তাহলে কোরআনে কারিমের প্রত্যেকটা আয়াতের পিছনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন।
তো হাদিস ছাড়া কোরআনকে বোঝা সম্ভব নয়। তাই বিদেহাদের ভাষণে তিনি উপসংহার একটা কথা বলেছিলেন, তারাকতু ফিকুম আমরাইনি, আমি চলে যাচ্ছি, আমার পরে আর কোনো নবী আসবে না, তবে আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম তোমাদের জন্য। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা সিরাতুল মুস্তাকিম থেকে, জান্নাতের পথ থেকে পথভ্রষ্ট হবে না, মানে পথ হারিয়ে ফেলবে না। এর একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন মাজিদ, অপরটি হচ্ছে সুন্নতি, আমার সুন্নাত বা হাদিস। আমরা বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা এটা যেন আমরা হারিয়ে না ফেলি, তাই শুধু কোরআন, শুধু আহলুল কোরআন হলে হবে না, অনলি কোরআন দিয়ে হবে না, অবশ্যই হাদিস লাগবে। কারণ আমরা আমাদের হারানো পৈতৃক বাড়ি আমরা হারিয়ে ফেলেছি, সেই বাড়িতে কীভাবে যাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাবিয়া হুদায়া, আমি তোমাদের জন্য যে হেদায়েত পাঠালাম, এই হেদায়েতের যারা অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। সূরা তাহায় বলা হয়েছে ফামানিত্তাবা হুদায়া, যে আমার হেদায়েতের অনুসরণ করবে। আরবি ব্যাকরণটা, ভাষাটা এমন কম্প্রিহেন্সিভ ওয়ার্ড যেটা কোনো ভাষাতে নেই। এই ভাষাকে তাবিয়া আর এত্তাবিয়া একটু পার্থক্য, একই মূল শব্দ থেকে আসছে, কিন্তু অর্থের ভিতরে অনেক পার্থক্য পরিলক্ষিত হয়। তাবিয়া মানে যে কোনো মতে অনুসরণ করে, আর এত্তাবিয়া মানে সে পুরোপুরি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে সব জায়গায় আল্লাহর হুকুমকে মেনে চলে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যে কথা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ব্যাখ্যা করেছেন যে ওই আমাদের হারানো পৈতৃক বাড়ি, উত্তরাধিকার সূত্রে আমাদের জন্য আল্লাহ রেখেছেন জান্নাত। আমাদের বাবা আদম আলাইহিস সালাম এখান থেকে চলে এসেছেন, ওই জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলা যে হেদায়েত পাঠিয়েছেন ওই হেদায়েতের অনুসরণ করতে হবে। সেজন্য প্রত্যেক সালাতে সূরা ফাতিহায় আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে ওই সরল সঠিক পথ দেখাও, যে পথের এক প্রান্ত পৃথিবী, অপর প্রান্ত জান্নাতুল ফেরদাউস। আমরা বলি আমিন। সুতরাং ওই হেদায়েতের পথ পেতে হলে আমাদেরকে কোরআন এবং হাদিস পড়তে হবে। তবে হাদিস পড়া এবং শোনার ক্ষেত্রে জয়ীব এবং জাল হাদিস থেকে অবশ্যই সতর্ক এবং সাবধান থাকতে হবে, কারণ এই যুগটা এত ফিতনার যুগ, সব জায়গায় ফিতনা আর ফিতনা। যেই যুগকে এটা জাহেরি যুগ, অজ্ঞতার যুগ, যদি আমরা দাবি করছি এটা আধুনিক বিজ্ঞানের যুগ, এই যুগে জান্নাতের পথ ওই সিরাতুল মুস্তাকিমকে খুঁজে বের করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুব্বাতিল জান্নাতু বিল মাকারিহি, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে, জান্নাতকে ঢেকে রাখা হয়েছে বিপদ মুসিবত দিয়ে, দুঃখ কষ্টের অন্তরালে। দুঃখ কষ্ট করে, পরিশ্রম করে, মেহনত করে জান্নাতের পথ আপনাকে খুঁজে বের করতে হবে এবং আল্লাহর কাছে ওই জান্নাতের পথ চাইতে হবে, হেদায়েত চাইতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর জাহান্নামকে লোভনীয়, আকর্ষণীয় করে পৃথিবীর মানুষের কাছে সুসজ্জিত করা হয়েছে। দাজ্জালের মেকআপ করা সভ্যতা বর্তমান পৃথিবীতে এত লোভনীয় করা হয়েছে, এবং এই যুগে ঈমানকে রক্ষা করা, হেদায়েতের পথে অবিচল থাকা খুবই কঠিন, দুষ্কর। সেজন্য আল্লাহর সাহায্য চাইতে হবে। যেহেতু ইসলামের নামেও এখানে ফিতনা আছে, সালাতের ভেতরে ফিতনা আছে, তো আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই খুতবা থেকে আসলে আমরা সিদ্ধান্ত নিই, আমরা শুধু কোরআন নয়, শুধু আহলুল কোরআনের কথা নয়, আমরা কোরআন এবং সহিহ হাদিস, যেটা খাঁটি হাদিস, সেটা আমরা পড়ব, শিখব এবং মানব। আর জয়ীব হাদিস যেগুলো এবং যেগুলো হচ্ছে জাল হাদিস, সেগুলোর ব্যাপারে সতর্ক এবং সাবধান হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জীবনকে সাজাবার তৌফিক দান করুক, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি